আল্লাহকে কেন দেখা যায় না? পৃথিবীতে যত ধর্ম আছে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য যত ধর্ম আছে, সেই সকল ধর্মের ঈশ্বরদেরকে কিন্তু তারা দেখতে পান, তারা দেখেছেন। তাদের ঈশ্বর তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তারা বিয়ে-শাদী করেছেন, তাদের সন্তান-সন্ততি হয়েছে, তারা যুদ্ধ করেছেন এবং অবশেষে তারা মারাও গিয়েছেন। এবং পরবর্তীতে সেই সকল ধর্মের অনুসারীরা তাদের মূর্তি বানিয়ে এখন তারা তাদের পূজা করছে বা তাদের উপাসনা করছে। কিন্তু পৃথিবীতে একমাত্র একটি ধর্ম, ইসলাম, যেই ধর্মের ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই। এমনকি এই ধর্মের অনুসারীরা তাদের ঈশ্বরকে, তাদের আল্লাহকে কখনো দেখেও নাই। শুধু তাই নয়, ইসলাম ধর্মের ঈশ্বর আল্লাহ কোরআনের মধ্যে একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা তুদরিকুহুল আবসর ওয়া হুয়া ইউদরিকুল আবসর। কোনো দৃষ্টি তাকে দেখতে পারে না, কিন্তু তিনি সকল দৃষ্টিকে দেখেন। তিনি সব কিছুই দেখতে পান, কিন্তু তার সৃষ্টি বা মানুষ বা যা কিছুই আছে না কেন এই মহাবিশ্বের মধ্যে, কেউ তাকে দেখতে পারবে না বা তাকে দেখতে পারে না, একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি যে দুনিয়ার বুকে আল্লাহকে দেখা না গেলেও মৃত্যুর পরে জান্নাতে আমরা আল্লাহকে দেখতে পারবো। এটা হবে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে দুনিয়ার বুকে কেন আল্লাহকে দেখা যাবে না? এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং বিজ্ঞানের সাথে একদম 100% এই ব্যাখ্যাগুলো মিলে যায়। অন্যান্য ধর্মের মানুষেরা অনেক সময় ইসলাম ধর্মের অনুসারীদেরকে ঠাট্টা মজা করে বলে থাকেন যে তোমাদের ধর্মের আল্লাহকে দেখা যায় না, অথচ আমাদের ধর্মের ঈশ্বরদেরকে আমরা দেখি, তার মূর্তি বানাই, তাকে সামনে রেখে আমরা তার সাথে কথা বলি, তার উপাসনা করি, তার পূজা করি, কিন্তু তোমাদের ধর্মের ঈশ্বরকে দেখা যায় না। এখন তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যে ঈশ্বরের মূর্তি বানান, আদৌ কি তারা কোনো ঈশ্বর, নাকি আপনারা ভুল ভ্রান্তির মধ্যে আছেন? এই ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনারা আরও স্পষ্টভাবে এই বিষয়গুলো বুঝে যাবেন। চলুন, আল্লাহকে কেন দেখা যায় না বা যাবে না এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব। তার আগে ছোট্ট করে একটা ঘটনা বলি, মূসা আলাইহিস সালামের ঘটনা। ঘটনা তো আপনারা সবাই জানেন, তবুও আবার বলছি। মূসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য বা কিতাব আনার জন্য, তো আল্লাহর সাথে কথা বলতে বলতে আলেমরা এখানে ব্যাখ্যা করেছেন যে আল্লাহর মানে শব্দ বা কণ্ঠ এত সুন্দর যে তিনি আল্লাহকে দেখার বায়না করে বসলেন। তিনি আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। তো আল্লাহ কি বললেন যে হে মূসা, তুমি আমাকে দেখতে পারবে না। তো মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন একটু তেরা টাইপের, একটু মানে জেদি টাইপের, অবভিয়াসলি। কেননা তিনি ছোটবেলা থেকেই একজন কিং ফেরাউনের ঘরে কিন্তু তিনি লালিত পালিত হয়েছিলেন। তো যিনি একজন রাজার ঘরে লালিত পালিত হয়েছেন, তার মধ্যে তো একটু জেদ অবশ্যই থাকবে। তো মূসা আলাইহিস সালাম তিনি তো জেদ করে বসলেন যে আল্লাহ, আমি তোমাকে তো দেখবই, তুমি আমাকে দেখা দাও। তো আল্লাহ বারবার বলতেছেন যে তুমি আমাকে দেখতে পারবে না। এখন এই যে মূসা আলাইহিস সালাম বারবার যে আল্লাহর কাছে বলতেছেন যে হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও। দেখেন, মূসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন। সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি। সরাসরি আল্লাহ তার উপরে ওহী নাজিল করতেন। এখানে জিবরাইল আমিনের কোনো মাধ্যম ছিল না। অন্যান্য নবীর ক্ষেত্রে, অন্যান্য রাসূলের ক্ষেত্রে মাধ্যম ছিল জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে একদম সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ওহী নাজিল করতেন। তো কেমন নবী একবার চিন্তা করেন যে যার সাথে সরাসরি আল্লাহ কথা বলতেন। তো এই নবী বারবার আল্লাহকে বলতেছেন যে তুমি আমাকে দেখা দাও। তো আল্লাহ চাইলেই তো যে কোনো একজন মানুষের রূপ ধারণ করে তাকে দেখা দিতে পারতেন, অন্যান্য ধর্মের মতো করে। কিন্তু কেন আল্লাহ মানুষের রূপ ধারণ করে মূসা আলাইহিস সালামের সাথে দেখা দিলেন না? প্রথমত, আল্লাহ যদি মানুষের রূপ ধারণ করে মূসা আলাইহিস সালামকে দেখা দিতেন, তাহলে মূসা আলাইহিস সালাম যে বলেছিলেন যে হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, মূসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তো আল্লাহ যদি মানুষের রূপ ধারণ করে মূসা আলাইহিস সালামকে দেখা দিতেন, সেটা আল্লাহ হতো না, সেটা একটা মানুষের রূপ হতো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে লাইসা কামিসলিহি শাইআ, অর্থাৎ কোনো কিছুই তার মতো নয়। এবং দ্বিতীয় হচ্ছে, যদি মানুষের রূপ ধারণ করে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দেখা দিতেন, তাহলে আল্লাহকে কি করতে হতো? সৃষ্টির উপরে নির্ভরশীল হতে হতো। মানে আল্লাহর যে নিজস্ব একটি সত্তা বা নিজস্ব একটি রূপ রয়েছে, আকৃতি রয়েছে, সেই আকৃতিকে ত্যাগ করে দিয়ে মানুষের রূপ ধারণ করে
এবং মানুষের মতো রক্ত, মাংস এবং আমরা জানি যে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, এই সব কিছু আলোর কারণে দেখি, সূর্যের কারণে দেখি। আমাদের এই পৃথিবীতে কোনো রং নেই। অর্থাৎ এই যে আমরা লাল, সবুজ, হলুদ এই যে রং-বেরঙের যা কিছু দেখি এর কোনো কিছুই তার নিজস্ব রং নয়। সব কিছুই হচ্ছে সূর্যের আলোর রং বা আলোর রং। তো আল্লাহকে দেখা দেওয়ার জন্য এখানে আবার সূর্যের সাহায্য নিতে হতো। মানে তিনি যদি মানুষের রূপ ধারণ করে মুসা আলাইহিস সালামের সাথে দেখা দিতেন, তাহলে এখানে তাকে সৃষ্টির উপরে নির্ভরশীল হতে হতো। তাহলে তিনি যে একজন সৃষ্টিকর্তা, তার সেই বৈশিষ্ট্য কি থাকতো? থাকতো না। এখানেই হচ্ছে পার্থক্য আল্লাহর সাথে এবং অন্যান্য ধর্মের ঈশ্বরদের সাথে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে, ঠিক আছে বুঝলাম যে মানুষের রূপ নিয়ে দেখা দিলে হয়তো তার সৃষ্টির উপরে নির্ভরশীল হতে হতো এবং তার যে মানে প্রকৃত যে রূপ সেটাও প্রকাশ পেত না। তাহলে কেন তিনি তার নিজের যে রূপ রয়েছে সেটা নিয়ে তিনি দেখা দিলেন না? সেটাও সম্ভব নয়। কেননা আল্লাহর যে বিশালতা, আল্লাহর আকার যে এত বড়, এত বিশাল, আল্লাহ সূরা আল বাকারার মধ্যে কি বলেছেন যে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে মানে আরশ, কুরসি এটা সমস্ত বিশ্বকে ঘিরে রয়েছেন। অর্থাৎ আমাদের এই যে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমাদের এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বকে চতুর্দিক দিয়ে ঘিরে রয়েছে আল্লাহর আরশ এবং কুরসি। একবার চিন্তা করেন যে একজন আমি এখানে আল্লাহর শানে ব্যক্তি আমি বোঝানোর জন্য ব্যক্তি ব্যবহার করছি। ধরেন একজন ব্যক্তির চেয়ার যদি এই মানে পুরো মহাবিশ্বকে ঘিরে রাখে, তাহলে সেই চেয়ারে যিনি বসবেন তার বিশালতা কত বড় হবে। তো এত বিশাল আকৃতির একজন সত্তা, তিনি যদি এই মহাবিশ্বের মধ্যে প্রবেশ করেন, তিনি পারবেন না এমনটা নয়, কিন্তু তিনি যদি তার সেই বিশাল আকার নিয়ে তিনি যদি এই মহাবিশ্বের মধ্যে প্রবেশ করেন, তাহলে আমাদের এই মহাবিশ্ব থাকবে? এগুলো তো স্থির থাকবে না, এগুলো তো সব ধ্বংস, জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যাবে। এজন্যই আল্লাহ মুসা আলাইহিস সালামকে তিনি বারবার বলেছিলেন যে তুমি আমাকে দেখতে পারবে না। এবং আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন যে লাইসা কামিসলিহি শাইআ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেহ নেই, তার সমতুল্য কিছুই নেই। এজন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দেখা দেন নাই, এবং এজন্যই আমরা মুসলিমরা আল্লাহকে কখনোই আমাদের এই পৃথিবীতে, আমাদের এই দুনিয়াতে, আমাদের এই মহাবিশ্বের মধ্যে আমরা কখনোই দেখতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ থেকে আসলেন, তখন সাহাবা একরামগণ তাকে কিন্তু প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছিলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহর জাত, আল্লাহর সত্তা সেটা তো নূর আর নূর, আলো আর আলো। আমি তাকে কিভাবে দেখতে পাই? তবে আমি তার আলো দেখেছি, তার নূর দেখেছি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে না দেখলেও এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু রয়েছে সবচেয়ে আল্লাহর কাছাকাছি, আল্লাহর পাশাপাশি বসে কথা বলার সৌভাগ্য একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল। এমনকি জিবরাইল আলাইহিস সালামেরও এমন সুযোগ হয় নাই যে তিনি আল্লাহর পাশাপাশি আল্লাহর সামনাসামনি গিয়ে কথা বলবেন। এই সুযোগ একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল। ঘটনা আপনারা জানেন না? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তখন তার সঙ্গী কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পর্যন্ত গেলেন? ওয়ালাকাদ রাআহু নাসলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। তো সিদরাতুল মুনতাহায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার যে পূর্ণাঙ্গ রূপ, সেই পূর্ণাঙ্গ রূপে তিনি দেখেছিলেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যে পৃথিবীতে এসেছিলেন, পৃথিবী থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে তিনি নিয়ে গেলেন ঊর্ধ্ব গগনে, তো এই যে আসা এবং যাওয়া এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি তার আসল আকৃতিতে ছিলেন না, তিনি সাধারণ আকৃতিতে ছিলেন। কিন্তু সিদরাতুল মুনতাহায় গিয়ে তিনি তার যে আসল রূপ, সেই রূপে তিনি এই জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম সেখানে গিয়ে কি বললেন? সিদরাতুল মুনতাহায় গিয়ে কি বললেন? যে আমি আর এর উপরে যেতে পারবো না, আমার যাওয়ার ক্ষমতা নেই এর উপরে। এখানে বিভিন্ন বর্ণনা রয়েছে যে তিনি যদি এর উপরে যান, তিনি জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবেন, এবং দ্বিতীয় হচ্ছে যে তার অনুমতি নেই। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনি কখনোই আল্লাহকে দেখতে পান নাই। কিন্তু একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার মধ্যে এমন কিছু পরিবর্তন করে দিয়েছিলেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মানে বিশাল যে নূরের তাজাল্লি,
সেটা তিনি সহ্য করে বা তার মধ্যে এমন ক্ষমতা দিয়ে তাকে সরাসরি আল্লাহর সামনাসামনি বসিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দেখা না করতে পারলেও আল্লাহর কাছাকাছি পাশাপাশি বসে কথা বলার সৌভাগ্য একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল। তাছাড়া আর কারো এমন সৌভাগ্য হয় নাই। এইজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনোই এই পৃথিবীতে দেখা সম্ভব নয়। তো বিজ্ঞান তথ্য অনুযায়ী আমাদের এই মহাবিশ্বের মধ্যে যা কিছু রয়েছে, এই সবকিছুই হচ্ছে কন্টিনজেন্ট। সবকিছুই হচ্ছে একটি আরেকটির উপর নির্ভরশীল এবং সবকিছুই হচ্ছে সৃষ্ট বস্তু। আমাদের এই মহাবিশ্বের মধ্যে এমন কোনো বস্তু নেই যেটা কন্টিনজেন্ট নয়। মানে সবকিছুই হচ্ছে সৃষ্ট। অতএব এই মহাবিশ্বের মধ্যে যা কিছু হয়েছে, ঘটেছে সবকিছুই সৃষ্ট বস্তু একটি আরেকটির উপর নির্ভরশীল। অর্থাৎ অন্যান্য ধর্মের যে ঈশ্বর রয়েছেন, যারা এই পৃথিবীতে এসেছেন তারা সবাই হচ্ছেন কন্টিনজেন্ট, নির্ভরশীল সৃষ্টি। তারা নেসেসারি বিং নয়। নেসেসারি বিং মানে এমন একটি সত্তা, এমন একটি বস্তু যেটা যিনি তৈরি হওয়ার জন্য আর কোনো কারণের প্রয়োজন নেই। মানে তিনি নির্ভরশীল নন। তিনি তৈরি হওয়ার জন্য বা তিনি যে মওজুদ রয়েছেন এর জন্য কোনো কারণের কোনো প্রয়োজন নেই। এমন একজন ব্যক্তি, বস্তু বা যা কিছুই বলি না কেন তাকে নেসেসারি বিং বলা হয়। তো বিজ্ঞান এটা মুখে স্বীকার না করলেও এটা অটোমেটিকভাবেই প্রমাণ করে যে আমাদের এই মহাবিশ্ব যদি এই যে আজকের পজিশনে আসতে হয় তাহলে অবশ্যই একজন নেসেসারি বিংয়ের প্রয়োজন, যিনি তৈরি হওয়ার জন্য, যিনি সৃষ্টি হওয়ার জন্য আর কোনো কারণ নেই। যদি এমনটা না হয় তাহলে আমাদের এই বাস্তব মহাবিশ্ব কখনোই অস্তিত্বে আসতো না। এটা বিজ্ঞান স্বীকার করে না। এর পেছনের কারণ হচ্ছে দেখেন, বিজ্ঞান যা দেখে না, যা পরিমাপ করতে পারে না বা তাদের কাছে যদি কোনো এম্পিরিক্যাল কোনো এভিডেন্স না থাকে তাহলে তারা সেটাকে কখনোই স্বীকৃতি দেয় না। এটা বিজ্ঞানের একটি নিয়ম বা বিজ্ঞানের একটি অসুল বলা গেলে চলে, যে বিজ্ঞান যা কিছু দেখে না, পরিমাপ করতে পারে না, সেই বিষয়ে বিজ্ঞান কোনো কথা বলে না। তো এই মহাবিশ্ব অস্তিত্বে আসার জন্য যে একজন নেসেসারি বিংয়ের প্রয়োজন, এই নেসেসারি বিংয়ের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য একমাত্র ইসলাম ধর্মের যে আল্লাহ রয়েছে সেই আল্লাহর মধ্যেই আমরা এই বৈশিষ্ট্য দেখতে পাই, যে তিনি সৃষ্টি হওয়ার পেছনে আর কোনো কারণ নাই। তিনি কন্টিনজেন্ট নয়, তিনি জন্ম নেননি, তাকে কেউ জন্ম দেননি, তার মৃত্যু নেই, তিনি এক এবং অদ্বিতীয়। এই যে নেসেসারি বিংয়ের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য একমাত্র আমরা এই ইসলাম ধর্মের আল্লাহর ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু অন্য ধর্মের যে ঈশ্বর রয়েছে তারা হচ্ছে কন্টিনজেন্ট বস্তু। তাদের সৃষ্টির পিছনেও অন্য একজন সৃষ্টি বা স্রষ্টা রয়েছে, কিন্তু একমাত্র আল্লাহর ক্ষেত্রে, ইসলাম ধর্মের ঈশ্বরের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে এই ধরনের কোনো বৈশিষ্ট্য নেই যে তাকে কেউ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণ হয় যে ইসলামই হচ্ছে একমাত্র স্রষ্টার প্রেরিত ধর্ম, স্রষ্টার ধর্ম, একমাত্র স্রষ্টা থেকে আসা ধর্মই হচ্ছে ইসলাম। তো আপনারা যারা অন্যান্য ধর্মের মানুষ আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন। একটু চিন্তা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সঠিক রাস্তা, সঠিক দিন এবং সঠিক পথ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। ভিডিওর বিষয়বস্তু কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর করব সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।